বিসমিল্লাহির রহমানির রহিম। গত ৭ই মে কিন্তু একটা ঘটনা ঘটে গিয়েছিল বাংলাদেশের প্রেক্ষাপটে। সেটা হচ্ছে যে পুলিশের এসপি আ পলাশ কুমার শাহ তিনি কিন্তু সুইসাইড করেছিলেন। তো তার সুইসাইডের পাশে একটা নোট পাওয়া গিয়েছিল। সেটা হচ্ছে যে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে কিন্তু সেই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন। সো এরকম কিন্তু ঘটনা বাংলাদেশের প্রত্যেক জায়গায় বা বিশ্বের সব জায়গায় ঘটে থাকে। কিন্তু এরকম বিসিএস ক্যাডার, বিশেষ করে তিনি একটা বিসিএস ক্যাডার হতে যে পরিমাণ ধৈর্য লাগে, যে পরিমাণ পরিশ্রম লাগে, তিনি কিন্তু একবার বিসিএস ক্যাডার হয়েছিলেন তা না। কিন্তু ২ বার বিসিএস ক্যাডার হয়েছিলেন। একটা শিক্ষা ক্যাডার, এমন হচ্ছে পরবর্তীতে পুলিশ ক্যাডার। তো একজন ধৈর্যশীল ব্যক্তি হওয়ার পরেও তিনি এরকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন। তা আমরা যেটা আসলে ধারণা করতে পারি যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে নারীরা শুধু নির্যাতিত হচ্ছে, সমালোচিত হচ্ছে বা তাদেরকে টর্চার করা হচ্ছে, ব্যাপারটা এরকম না। বা তারা যে সাফার করতেছে, ব্যাপারটা এরকম না। তাদের পাশাপাশি কিন্তু অনেক বিশাল একটা পরিমাণ পুরুষও কিন্তু কী হচ্ছে, এরকম একটা সাফার করতেছে। তাই আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের নারীদের পাশাপাশি যে সমস্ত নারীরা আছেন আসলে, যে কর্মক্ষেত্রে আসার পরে ওনার বিভিন্ন ধরনের অজুহাত বা এক্সকিউজ তারা শো করে থাকেন যে আমাদের এটা লাগবে, ওটা লাগবে, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। এই সমস্ত জিনিসগুলো থেকে আপাতত বিরত থাকবেন। কারণ হচ্ছে আপনি আপনার যে মানুষটা আপনাকে খাওয়াচ্ছে, যে মানুষগুলো আপনাকে পড়াচ্ছে, সেই মানুষটার কিন্তু যত্ন নিন। সে যদি হারিয়ে যায়, তাহলে পৃথিবীতে কিন্তু আপনি আর, আপনার হয়তো এক্সিস্টেন্স থাকবে, কিন্তু আপনি তার আন্ডারে যে পরিমাণ সম্মান পাবেন, যে পরিমাণ মর্যাদা পাবেন, সেটা কিন্তু আপনি অন্য কোনো জায়গায় পাবেন না। তাই আমি যেটা বলব সেটা হচ্ছে যে প্রত্যেকটা নারীর উচিত যে তাদের তো যত্ন তারা নেবেই, কিন্তু তাদের পাশাপাশি যে মানুষটা আপনাকে সবসময় বাঁচিয়ে রাখবে, তাকে কিন্তু সবসময় কী করতে হবে? যত্ন করতে হবে। তার মানসিক স্বাস্থ্যের যত্ন করতে হবে এবং কোনোদের এক্সকিউজ করা যাবে না। আপনার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকবেন। অতিরিক্ত যদি কোনো কিছু আমরা করে ফেলি, অতিরিক্ত কোনো যদি আমরা আকাঙ্ক্ষা থাকে, তাহলে সেটাকে কী করতে হবে? ডাউন করতে হবে। তাহলে আমাদের যে স্বাভাবিক জীবনযাপন সেটা আমরা কী করতে পারবো? চালিয়ে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে।